মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র। এই হত্যাকাণ্ডকে অন্ধকারাচ্ছন্ন একটি মুহূর্ত আখ্যা দিয়ে চার্লিকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে হত্যাকারীর ছবি প্রকাশ করে পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণ রিপাবলিকান ভোটারদের কাছে সবচেয়ে প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন চার্লি কার্ক। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রিপাবলিকান প্রচারণায় মাঠ পর্যায়ের সংগঠনে অন্যতম চালিকা শক্তি ছিলেন তিনি। ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগী ছিলেন খ্রিস্টান জায়নিস্ট ও কট্টর ইসরায়েলপন্থী। কার্কের রাজনৈতিক বিতর্কের অনুষ্ঠানে তিনি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে বারবার আলোচনায় আসতেন। এমনকি খুন হওয়ার আগে ইসলাম নিয়ে কিছু মন্তব্য করে সমালোচনায় পড়েন তিনি। কার্ক বলেছিলেন, আমি চাই না আমার সন্তানরা যুক্তরাষ্ট্রে বসে কখনো আজানের ধ্বনি শুনুক। বৃহস্পতিবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা চলাকালেই প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডকে ঘিরে তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। FBI, স্থানীয় পুলিশ ও ফেডারেল এজেন্সিগুলো মিলে জোর তদন্ত চালাচ্ছে। এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে FBI একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একজন ব্যক্তি মাথায় টুপি, চোখে কালো সানগ্লাস এবং কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরে আছেন। তাকে শনাক্ত করতে সহায়তা করার জন্য ঘোষণা করা হয়েছে $1 লাখ মার্কিন পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,21,00,000 টাকার সমান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘটনার দিন বিশ্ববিদ্যালয় অঙ্গনে যখন চার্লি সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন দূরের একটি ছাদ থেকে গুলি ছোড়া হয়। ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার পর তিনি গলা চেপে ধরেন এবং মুহূর্তেই ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি ছোড়ার পর শুটার দ্রুত ছাদ থেকে নেমে পাশের জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের কাছেই একটি মাউজার .30 ক্যালিবার বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করে, যা তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। অস্ত্রটির চেম্বারে একটি খালি কার্তুজ এবং ম্যাগাজিনে আরও 3টি গুলি পাওয়া গেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে হাতের তালুর ছাপ ও জুতার ছাপও সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবকিছু ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে ফেডারেল ল্যাবে। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত কলেজ পড়ুয়া বয়সী, তাই সহজেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে যেতে পেরেছিল। তবে এখন পর্যন্ত তার পরিচয় বা হত্যার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে। এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রাম্প সহ উভয় দলের শীর্ষ নেতারা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন চার্লি কার্ককে মরণোত্তর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করা হবে। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা কার্কের পরিবারের সঙ্গে দেখা করতে সল্ট লেক সিটিতে গেছেন। চার্লি কার্কের আকস্মিক মৃত্যু শুধু ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক শক্তিকে নাড়িয়ে দিয়েছে তা নয়, বরং যুক্তরাষ্ট্রের তরুণ রিপাবলিকানদের কাছে এক শূন্যতার জন্ম দিয়েছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। আরিফ হাসান, ATN নিউজ।